আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের যোগজীকরণ 10.3 চ্যাপ্টারের কিছু ম্যাথ আমরা করব। আর এর আগেও আমি এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল বিভিন্ন প্রবলেম সমাধান করেছি, আজকে তারই কন্টিনিউশন। তো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ। প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ তার মানে মেথড অফ সাবস্টিটিউশন এটাকে বলে। চলো আমরা দুইটা একেবারে ধামাকাদার দুইটা প্রবলেম নিয়ে শুরু করব, এরপরে আমরা আরো কিছু প্রবলেম সমাধান করব। প্রথমে তুমি এই ইন্টিগ্রালটা দেখতে পাচ্ছ, এটাকে কোনোভাবেই তুমি ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারবা না, তাই তোমাকে হচ্ছে ধরে নিতে হবে। সো কি ধরবা তুমি? ধরি ধরি z ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x। z ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x। এই tan ইনভার্স x কে তুমি z ধরে নিবা। এরপরে তুমি ডিফারেন্সিয়েশন করবা মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে তুমি কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। tan ইনভার্স x কে যদি তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আর z কে যদি তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা dz বাই dx। এবার আমরা যেটাকে বলি ভ্যারিয়েবল সেপারেশন, তার মানে এই dx কে আমরা ওই পাশে নিয়ে যাব, ভ্যারিয়েবল দুইটা সেপারেট করে ফেলবো, z কে x থেকে পৃথক করে ফেলবো মাই ডিয়ার স্টুডেন্টস। এইভাবে আমি পৃথক করে ফেললাম। এখন যদি তুমি খেয়াল করো, এখন যদি আমি একটু রিপ্লেস করতে চাই, দেখো ই টু দি পাওয়ার tan ইনভার্স x মানে কি? tan ইনভার্স x মানে হচ্ছে z। আবার দেখো এই যে dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, দেখো dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার আর কিছুই না, এটা হচ্ছে dz। এখন নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে এই ফর্মুলা তুমি জানো, ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার জেড। এটা আমরা সবাই জানি, যে কারণ ই টু দি পাওয়ার জেড কে এজন্য আমরা বলি, এটাকে বলা হয় নাইস ফাংশন, কারণ তার ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার জেডই হয়, ইন্টিগ্রেশন করলেও ই টু দি পাওয়ার জেডই হবে। ঠিক আছে? সো একটা সি দাও, এটাকে বলা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন এই জেড বলতে অরিজিনালি কিছু ছিল কি? না। তাহলে জেড এর জায়গায় ছিল হচ্ছে তোমার tan ইনভার্স x। জেড এর জায়গায় ছিল হচ্ছে tan ইনভার্স x, তুমি সেটা রিপ্লেস করে দাও, ব্যাস। এইভাবে করে তোমার ম্যাথটি সমাধান হয়ে গেল। এখন আমরা পরবর্তী প্রবলেম সমাধান করব। পরবর্তী প্রবলেমটা তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এটারই সহধর, আপন ভাইয়ের মতো। তাহলে তুমি যদি এখন ধরি z ইকুয়াল টু tan ইনভার্স x, z কে যদি তুমি x এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা হয়ে যাবে dz বাই dx। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এরপরে আমরা আবারও ভ্যারিয়েবল সেপারেশন করলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx। অথবা তুমি 1 এর সাথে dx কে গুণ করলে এটা হচ্ছে dx, এইভাবে লিখতে পারো। তাহলে তুমি এখন চলো এই ইন্টিগ্রেশনে তুমি লেখো, তুমি দেখো, খেয়াল করো, dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার আর কিছুই না, এটা হচ্ছে dz। আরেকটা জিনিস তুমি খেয়াল করো, এই যে আচ্ছা এটা আমি আরেকটু সামনে এখানে লিখি, হ্যাঁ। আর আরেকটা জিনিস খেয়াল করো, এই যে tan ইনভার্স x, এটা আর কিছুই না, এটা হচ্ছে z নিজেই। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে তুমি এত সিম্পলিফাইড, এখান থেকে এত সিম্পলিফাইড একটা জিনিস পেলে, সেটা পেলে কারণ তুমি প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করছো। এই জন্য এটার যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে ln অফ জেড, ln অফ মডুলাস অফ জেড প্লাস সি, যেখানে জেড বলতে অরিজিনালি কিছু ছিল না, জেড মানে হচ্ছে এখানে আসলে tan ইনভার্স x, জেড মানে হচ্ছে tan ইনভার্স x। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে ln অফ মডুলাস অফ tan ইনভার্স x প্লাস সি। এখন চলো আমরা পরবর্তীতে আরো কিছু প্রবলেম সমাধান করি। এখন আমরা হচ্ছে এইটার ইন্টিগ্রেশন করব। এখানে খেয়াল করো, তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ x স্কয়ার ইনটু tan ইনভার্স x কিউব ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6। তো এটাকে যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ করি, প্রথমে আমরা ধরে নিব যে z ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x টু দি পাওয়ার 3। এই যে tan ইনভার্স x টু দি পাওয়ার 3, এটাকে আমরা z ধরে নিব। এবার আমরা x এর রেসপেক্টে এখানে ডিফারেন্সিয়েশন করব, তাহলে রাইট সাইডেও হচ্ছে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। আমরা জানি tan ইনভার্স x, আমি একটু আলাদা করে দেখাই তোমাকে, যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস, মনে মনে তুমি এটাকে x ভাবো, এটা হচ্ছে x, তার উপর একটা স্কয়ার, দেখতে পাচ্ছ, x স্কয়ার। এবার যেহেতু এটা x না, তাই এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে তুমি পাবে dz বাই dx, আর এখানে পাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এটা হবে 3 টাইমস 2, তার মানে 6,
আর এখানে আমরা জানি এক্স টু দি পাওয়ার 3 এর ডিফারেন্সিয়েশনের ডিরেক্ট ফর্মুলা নিশ্চয়ই তুমি জানো, সেটা হচ্ছে 3x স্কোয়ার, তাই না? এখন একটু খেয়াল করো, ভ্যারিয়েবল আমরা সেপারেশন করব, তার মানে জেডটাকে আমরা এক পাশে রাখবো আর বাকিটাকে আমরা অন্য পাশে সাপ্লাই দিব। তাহলে এক্স স্কোয়ার উপরে আছে আর নিচে আছে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6, আর একটা 3 আছে, যে 3টাকে আমরা এই পাশে নিয়ে আসব আর এই ডিএক্সটাকে আমরা এই পাশে নিয়ে যাব। একটু খেয়াল করো আমি কি করলাম এখানে। এখন হচ্ছে আমরা একটু রিপ্লেস করব, আমরা একটু প্রতিস্থাপন করব, যেহেতু আমরা অলরেডি প্রতিস্থাপন করার সমস্ত সামগ্রী তৈরি করে ফেলছি। এখন খেয়াল করো, তোমার এই যে tan ইনভার্স এক্স টু দি পাওয়ার 3, এটা আর কিছুই না, এটা হচ্ছে জেড। তাহলে তুমি এখানে এই জায়গায় জেড লেখো। আর খেয়াল করো, এই যে আমি একটা অন্য কালি দিয়ে তোমাকে দেখাই, এই যে ডিএক্স, এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 আর এক্স স্কোয়ার, এই পুরোটা হচ্ছে এটা, দেখো খেয়াল করো। আর এটা ইকুয়াল টু কি, 1/3, এটা হচ্ছে 1/3 ডিজেড। কত সিম্পলিফাই হয়ে গেল দেখতে। এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব, সেটা হচ্ছে 1/3 তো আসলে কনস্ট্যান্ট, তাই এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখি। আর নিশ্চয়ই তোমরা এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা জানো, যে এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে জেড স্কোয়ার বাই 2, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে এখন হচ্ছে এই জেড কে তুমি বসায় দাও, tan ইনভার্স এক্স টু দি পাওয়ার 3, এটা হচ্ছে আসলে জেড, তাই জেড এর উপর একটা স্কোয়ার আছে। আর দেখো 3 আর 2 হচ্ছে 6, তাহলে এখানে আমরা 6 লিখি প্লাস সি। এই হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমাকে বোঝাতে সক্ষম হলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে তোমাদের এইচএসসি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি।